আমার আব্বার ওপেন হার্ট সার্জারি, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয়। দোয়া চায় না এরকম? আমরাও দোয়া করি, আল্লাহ অমকের বাবা হার্ট অপারেশন হবে, আল্লাহ অসুস্থ, আপনি তারে সুস্থ করে দিয়েন। প্রশ্ন বুঝে একটু জবাব দিবেন। বলেন তো, ব্যক্তির অপারেশন শুরু হয়ে গেল, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন কে করে? জোরে বলেন না কে? অথচ কেউ আইসা বলে না একটু দোয়া করেন যেন ডাক্তার অপারেশনটারে সাকসেসফুল করতে পারে, এটা কেউ কয় না। তার মানে অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের নাই। যদি অপারেশন করার পরে সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের থাকতো, তাহলে অপারেশনের টেবিলে রোগী মারা যেত না। তার মানে অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু ওই অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? বলে এটা হলো সবর। অপারেশন ডাক্তার করতেছে, কিন্তু দোয়া চায় কার কাছে? আল্লাহর বলে, আল্লাহ অপারেশনটা সাকসেসফুল করে দিয়েন। এটা হলো সবরের ব্যালেন্স। বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করা, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখা যে আল্লাহ আমাদের চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে না যদি আপনি না সফল করেন। সাথে সাথে এই যে চাওয়াটা আল্লাহ তাআলার কাছে, চাওয়ার সবচাইতে মাধ্যম হলো নামাজ। কারণ বান্দা আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জন করে কখন? বলে যখন বান্দা সেজদায় যায়। এজন্য ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে। যেই মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে আল্লাহ তাআলার কাছে সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ তারে প্রমোশন দিয়ে দেয়। কি দেয় বলেন? প্রমোশন। শুরু করেছে ইমানদারদেরকে খেতাব কইরা, লাস্টে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল মুমিনিন, বলেন নাই? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তার মানে যেই ইমানদার বিপদ আপদ মুসিবতে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, ওই মুমিন তখন সাধারণ মুমিন থাকে না। ওই মুমিনকে আল্লাহ ডিগ্রি দিয়ে দেয়, ও তখন প্রমোশন পাইয়া সবের মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যে সবের মুমিন হয়ে যায়, সবরের গুণ যে অর্জন করে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি তো আবার এই ঘড়িটার টার্গেটে চলতেছি, তো এটাই বাজে হলো 10, আমারটাই বেজে গেছে 14, উল্টাপাল্টা লেগে গেছে। নাইলে এইটার ঘড়ি অনুযায়ী আমি আমার টাইম শেষই করতাম। এরপরে কি হইল? আল্লাহ তাআলা বলেন এই যে পরীক্ষা নিলাম, যারা পরীক্ষায় এই প্রয়োগগুলো করলো, বলে তারা তো পরীক্ষায় পাস। কি করবেন? বলে বাশশিরিস সাবিরিন। হাবিব আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন। কিসের সুসংবাদ? বলে জান্নাতের সুসংবাদ। তা এই সমস্ত মানুষের একটা প্রাথমিক আলামত আছে। কি আলামত? আল্লাহ বলেন সুসংবাদ তো জানাবেন কাদের? বলে তাদের আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়ে, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, শুরুতেই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুসিবতে পড়লে ইন্না লিল্লাহ পড়তে হবে, শিখাইছেন কে? শুধু মানুষ মরার দোয়া এটা না, যে কোনো মুসিবতে এটা পড়তে হয়। সাথে সাথে নবীজিও একটু শিখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন যখন কেউ বিপদ আপদ মুসিবতে পড়বে সে কি বলবে? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে আর একটু নবী শিখিয়ে দিয়েছেন, বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। বলবে আল্লাহ এই মুসিবত থেকে আমারে বাঁচান, এই মুসিবতের প্রতিদান দেন, আর এই মুসিবতে যা হারাইছি তার চাইতে উত্তমটা আমাকে ফিরাইয়া দেন। নবীজি বলেন যে মুসিবতে পড়ে এই দোয়া ইয়াকিনের সাথে আল্লাহর কাছে করবে, মুসিবতের মাধ্যমে সে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে ফিরিয়ে দিবেন কে? জোরে বলেন না কে? তাহলে আজকের মূল কথা কি? বলে বিপদ আপদ মুসিবত দেন কে? জবাব দেন জোরে। বিপদ আপদ মুসিবতে সাহায্যের দরকার আছে না নাই? সাহায্য কার কাছে চাইব? কয়টা মাধ্যমে? কি কি? সবর আর সালাত, এই দুই মাধ্যমে। যদি এই দুই মাধ্যম অবলম্বন করে সাহায্য চাই, প্রমোশন কি হবে? বলে সবের মুমিন হওয়া যাবে। আল্লাহ তাআলা বললেন পরীক্ষায় তো পাস, সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ?
জান্নাতের সুসংবাদ। বলে তারা কারা? বলে যারা পরীক্ষায় পাস, এদের অন্যতম আলামত মুসিবত বিপদে পড়লেই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমরা শিখে নিব, মুসিবতে আমল করব। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।